ক্ষতিপূরণ এমএলএ সারে দিব, এমএলএ ফান্ড থেকে দিয়ে দিব। আমি আপনার দোকান যদি কেউ পুরাই আমি ক্ষতিপূরণ গড় সহ আমি দিয়ে দিব। দেখা যাক, আমি দোকানটা খুলে দেখেছি চাইলে মতো রামচন্দ্রঘাটে কোন সন্ত্রাসী হয়েছে না ইলেকশনের উপরে চেষ্টা করছি। রাত্রে বেলায় অন্য জায়গাতে সব লাগে, রামচন্দ্রঘাট পুরো নিরিবিলিতে কাটাইছি। যেখান সিপিএমের দেখেন নির্দল পার্টি যেখান বিজেপির দিকেন তারা কেউ তো কিছু করছে না। আমরা কারো কাছে এখানে ভোটও চাইছি না, নির্বাচন সব ভোটও ফেলে দেওয়া যায়। দেখি কে সাহস আছে এখানে দোকানটা জ্বালায়। আমি ক্ষতিপূরণ দিয়ে যাবো, যত হইব সব ক্ষতিপূরণ আমরা দিব। তোমার দোকানটা যদি কেউ জ্বালায় মাসি যা দিন এখানে কিছু সন্ত্রাস হয়েছিল। এখানে নিরহ পরিবার গুলিতে অনেক বাড়িতে অনেকে থাকতে পারে না এই এলাকায়। আমি এই এলাকার এমএলএ হিসেবে আজকে তাদেরকে দেখার জন্য আছি। একটা দোকান খুলতে পারে না, এই দোকানটা আমি তাদেরকে খুলে দিয়ে গেছি। এই বোনটা ওনার হাজব্যান্ড বাড়িতে থাকতে পারে না এবং উনি খুব ভয়ে ভীতিতে আছে। একজন বোনকে রেপ করার জন্য এখানে সন্ত্রাসীরা হুমকি দিয়েছে, ওইটা আমি আজকে খবর নিলাম। আমি চাই খাস কল্যাণপুর সবাই থাকুক, বিজেপি যারা করে তারও শান্তিতে থাকুক, যারা সিপিএম করে তারও শান্তিতে থাকুক, যারা মথা করে তারও শান্তিতে থাকুক। আমি কাউকে বলছি না এখানে এমএলএ হিসেবে তুমি সিপিএম সাইডে মঠাতে আসুক, বিজেপি সাইডে আসো, আমি কাউকে বলে যা পার্টি দাও। আমার যে মোবাইল নম্বরটা আমি বিজেপি যারা করছে তাদেরকেও দিয়েছি, যারা সিপিএম করছে তাদেরকেও দিয়েছি, যারা মথা করে তাদের হাতেও আছে। সুতরাং আমি এইটুকুই বলতে চাই যে এখানে যাতে কোনো সন্ত্রাস না হয়, রামচন্দ্রঘাট এলাকাতে যাতে সন্ত্রাস না, ভোট শেষ, গণনা শেষ, এই মুহূর্তে শান্তিটা এলাকা বজায় থাকুক, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করুক, এই শান্তি সম্প্রীতিটা বজায় থাকুক, আমি এটাই চাই। ম্যাডাম আপনি একটু বলেন। স্যারের যে মেসেজটা আমরা সবাই এলাকাবাসীর সবাই এই মেসেজটা যাতে সবার কাছে পৌঁছে, এখানে দলমত নির্বিশেষে সবাই যাতে নিজের বাড়ি ঘরে নিজের লোক নিয়ে থাকতে পারে, এইটার প্রচেষ্টা ওনারা করতেছেন। প্রশাসনের তরফ থেকে আমরা সবাই একজন আরেকজনকে সহযোগিতা করতে লাগবো। নিজেরা যারা আত্মীয় স্বজন আছেন বাড়ি ঘরে সবাই একজন আরেকজন আত্মীয় প্রতিবেশী সবাই আগের মতো পরিবেশে সুন্দর করে থাকতে লাগবে। এখানে কোনো রিউমার নাই, কোনো কিছু নাই। আমরা সবাই মিলে চেষ্টা করতে যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে, এখানে যাতে কোনো অপ্রীতিকর মেসেজ না দেওয়া হয়, কোনো রিউমার না ছড়ানো হয় যে এটা একজন আসছে শান্তি সম্প্রীতির বার্তা নিয়ে সে অপপ্রচার, এরকম না। আমরা সবাই মিলে প্রশাসনও সাহায্য করব, ওনারা দলের তরফ থেকে সাহায্য করতেছে, সবাই নির্বিশেষে দলমত নির্বিশেষে যাতে প্রত্যেকে যার যার বাড়ি করে থাকতে লাগে ওটার প্রচেষ্টা আমরা আসে। সবাই প্রশাসন আসে প্রত্যেকটা জায়গায় প্রত্যেক মুহূর্তে, আপনারা সবাই প্রশাসনকে সহযোগিতা করবেন, অপপ্রচার কেউ চালাবেন না। সবাইকে ধন্যবাদ, সবাই ভালোভাবে থাকবেন। আমি আরেকটু বলতে চাই যে এই এলাকার সাধারণ খাস কল্যাণপুরে সবাই ভাই বোনদেরকে আমি বলছি, আপনার আইন শৃঙ্খলতা বা আইনের ইয়েটা নিজের হাতে তুলে নেবেন না। যে কোনো সময় চলে পুলিশ প্রশাসনকে আপনারা জানাবেন। প্রদীপ ভাই আপনারা পুলিশ প্রশাসনকে জানাবেন, আমাদেরকে জানাবেন, আমরা দেখবো। আমি পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে এই এলাকার শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। শান্তিপূর্ণভাবে আপনারা এখানে বসবাস করতে পারে সেটার জন্য আমরা আসছি প্রশাসন থেকে। হ্যাঁ, আমি ম্যাডাম আছে, আমি আছি এখানে লোকাল এমএলএ হিসেবে। আপনার দায়িত্ব দেখার দায়িত্ব আমাদের পুলিশ প্রশাসনের। কেন আপনারা নিজেরা যদি আইন শৃঙ্খলা ইয়েটা আপনারা যদি হাতে তুলে নেয় তাহলে তো এখানে আইন শৃঙ্খলা থাকবে না। আপনারা হাতে নেবেন না, এখানে মদ খাইয়া কারো কাইতে লমু, কারো ইয়ে কইরে লমু, ভাঙে ফলামু, এগুলি সমস্ত রিউমার কইরা এটা ঠিক হবে না। তো আপনারা সুস্থ থাকেন। আপনাদেরকে কেউ বলছি না যে এখানে আমরা আইয়া যে বিজেপি সাইরা তুমি তীব্রামথা করো, কোনো সিপিএমকে আমরা বলছি না যে তুমি সিপিএম সাইরা তীব্রামথা তাইও। আমরা এখানে আমি অনেকবার মিছিল করে গেছি, কারো অফিসে কিছু করছি না, কারো একটা বাড়ি মারছি না, আমরা সুস্থভাবে গেছি। তো যেদিন ভোট বানানো আছে সেদিকে মিছিল আমি গেছি, এখানে বাজি ফোটাইছে, আমি হাট অনুরোধ করে গেছি ভাই আপনারা আনন্দ করেন কিন্তু কারো বাড়ির জন্য হামলা না হয়, আমি অনুরোধ করি। তারপরেও এখানে এই সমস্ত ঘটনা যাতে এরকম না করে, আপনারা শান্তিপূর্ণ থাকেন। এখানে কিছু লোক আছে, কয়েকজন লোক আছে, আমার কাছে লিস্ট আছে যে তারা শান্তি সম্প্রীতি ভাঙার জন্য, পাহাড়ি বাঙালির ভিতরে একটা বিভেদ সৃষ্টি করার জন্য এটা তারা চেষ্টা করতেছে। সুতরাং এটা যাতে আপনারা করবেন না,
এটা আমরা শান্তি সম্প্রীতি এটা আপনারা বজায় রাখেন। আপনারা যে কোনো সময় চাইলে পুলিশ প্রশাসনকে আপনারা খবর দিবেন, আমাকে দিবেন, আমার নম্বর এই এলাকাতে আমি দিয়ে গেছি, আপনি যে কোনো মুহূর্তে ইয়ে করবেন। আমরা সবাই গ্রামবাসীর উদ্দেশ্যে আমরা জানাতে চাই, আমরা যে উদ্যোগটা ওনারা নিয়েছেন সেই উদ্যোগটা আমরা প্রশাসন তরফ থেকে ভোটের আগে থেকে নিতেছি এবং ভোটের পরে যে মেসেজটা এই মেসেজটা যাতে থাকে, শুধু দিনের আলোতে না রাতের অন্ধকারেও যাতে থাকে। কারণ আমরা যে কথাটা কয়ে যেতে চাই অনেক সময় রাতের অন্ধকারে কি হয়, ভালো জিনিসটা একজন যদি বুঝাইতে এটা কয় যে দূরের থেকে আইছে, যে হ্যাঁ লুক লেগেছে, বাইরের থেকে আইছে মারবো, এটা রাতের অন্ধকার আরো বেশি ছড়ায়। কিন্তু আপনাদের কাছে যে অনুরোধটা উনি রাখছেন, আমরাও সেই অনুরোধ থাকবো যাতে একটা জিনিস বুঝিয়া বিবেচনা কইরা যাই না, একটা লোক আইতে পারে আপনার কাছে বোঝানোর জন্য, ঠিক আছে, একটা দলের তরফ থেকে আপনার কাছে উনি তো দলমত নির্বিশেষে চাইছেন, আমরাও দলমত, আমাদের কোনো দল নাই, আমরা প্রশাসন, আমরা সবাই জনগণকে রক্ষার দায়িত্ব প্রশাসনের, কিন্তু আপনারাও সাহায্য করতেই হবে। অযথা কোনো মিথ্যা প্ররোচনে পা দেবেন না, অযথা কোনো কথা শুনে না বুঝে কোনো কথা শুনে অযথা কোনো জায়গাতে ফোন করে এইটা সরাইবেন না যে এখানে এখানে বুঝতে লাগবে জিনিসটা। যারা বয়স্ক লোক আছেন তারা ছেলেদের বুঝাইবেন, তোমরা বুঝো, সন্ধ্যার পরে দরকার পড়লে তোমরা বাড়ি ঘরে থাকো, ঠিক আছে। কেউ আইতে পারে, বোঝার লেগে আইতে পারে, যদি সমস্যা হয় উনি নিজের ব্যক্তিগত নাম্বার দিচ্ছেন, আপনাদের লোকাল আছে তারা নাম্বার আছে, আমাদের প্রশাসনের নাম্বার আছে, সবাই প্রশাসনের সাহায্য নেবেন, কেউ আইন হাতে নেবেন না, কেউ অযথা রিউমারটা ছড়াবেন না, এটা আমাদের প্রশাসনের তরফ থেকে আপনাদের কাছে আমাদের অনুরোধ। সবাই ভালো থাকেন, সবাই মিলে আগের মতো সুস্থভাবে সুন্দর পরিবেশে থাকুন, এটাই আমাদের অনুরোধ।